সম্মানিত উপস্থিতি, ভূমিকা বেশি লম্বা করব না, যেহেতু শীতের রাত। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু তাফসীর করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের মাধ্যমেই একটা জাতি স্বর্ণের জাতি হিসেবে পরিণত হয়েছিল। ঠিক কিনা বলেন? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর ইহুদি খ্রিস্টানরাও খুব ভালোভাবে জানে যে কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব মুসলমানদের সামনে তেলাওয়াত করা হলে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, যে দলই হোক না কেন, কোরআন যখন মুসলমানের সামনে তেলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক কিনা? এজন্য তারা সর্বপ্রথম পরিকল্পনা করেছিল কোরআন বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী, আপনি শুনুন, দারুন নাদওয়ার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা মিলে ষড়যন্ত্র করেছে, এরা মিলে পরিকল্পনা করেছে। লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনকে তারা মানুষের সামনে শুনতে দিবে না, বলতে দিবে না। কোরআনের আলোচনা হয় যেখানে, সেখানে তারা তোমাকে যেতে দিবে না, তোমাকে কোরআনের আলোচনা করতে দিবে না, মানুষকেও কোরআনের আলোচনাগুলা শুনতে দিবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তবে হ্যাঁ, যদিও কোথাও কোরআনের আয়োজন হয়েই যায়, যদিও নবীকে দেখবে কোথাও কোরআনের কথা বলতেছে, ওয়ালগাউ ফীহি, সেখানে গিয়ে ঝগড়া বাঁধাবে, বাধা দেবে। কথা কয় না? ঠিক একইভাবে আমরা বাংলার জমিন আজকে দেখছি, আবু জেহেল, আবু লাহাব মারা গিয়েছে, তাদের কিছু প্রেতাত্মা এখনো বাংলার জমিনে টিকে আছে। বাংলার জমিনে যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আয়োজন করা হয়, কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করা হয়, এরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের আয়োজন করা যাবে না, করোনা হবে। কি হবে? করোনা হবে, কোরআনের আয়োজন করা যাবে না। পূজা যদি হয় তাহলে করোনা দৌড় মেরে চলে যাবে। যাত্রা পালা হলে করোনা তো দূরের কথা, করোনা কারে কারে জানেই না। ঠিক কিনা বলেন? আর অনুমতি নেওয়া লাগে না, যদি ওদের কাছে যাওয়া হয়, পকেট থেকে 1000 টাকা বের করে দেয়, যা বকশিশ দিলাম, ভালো নাচ নেওয়ালে নিয়ে আসবা। ঠিক কিনা বলেন? নাকি মিথ্যে কথা বলেন? এরপরে তারা দেখবে নিষেধ করার পরেও যদি কোথাও কোরআনের আয়োজন করা হয়, কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন শুরু হয়ে গিয়েছে, দ্বিতীয় কাজ তারা করে ওয়ালগাউ ফীহি, মাহফিলের মধ্যে গিয়ে গ্যাঞ্জাম শুরু করে। একজন আলেম কোরআন এবং হাদিস থেকে তাকে বাঁচানোর জন্য, যে বাধা দিয়েছে তাকে বাঁচানোর জন্য কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলা যখন উপস্থাপনা করতেছে, সাথে সাথে ওই আবু জেহেলের প্রেতাত্মা দাঁড়িয়ে বাধা দেওয়া শুরু করেছে। দেখছেন না? হ্যাঁ, এমন সুন্দর ভাষায় গালি দিছে, মেডেল দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? কত সুন্দর ভাষা! ভাষা শুনলে মনে হয় কুত্তাও ওকে দেখলে সিসি করে। এরা কুত্তার চাইতেও খারাপ কথা বলেন। ঠিক কিনা? এরা শুয়ারের চাইতেও খারাপ কথা বলেন। যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের বিরুদ্ধে কাজ করে, কুত্তা, শুয়ার, যত প্রকার নিকৃষ্ট জন্তু আছে পৃথিবীর বুকে, সবচাইতে নিকৃষ্ট আছে এরা। কথা বলেন ঠিক? এটা কি আমার কথা নাকি? কথা কি আমি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য কিছু মানুষ তৈরি করেছেন। কিসের জন্য? জাহান্নামের জন্য কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কেন তারা জাহান্নামে যাবে? আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, তাকে বুঝ শক্তি দান করেছিলাম, জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু বোঝার চেষ্টা করে নাই। অন্তর দিয়েছিলাম উপলব্ধি করার জন্য। কি উপলব্ধি করবে? কোরআনের কথা তুমি শুনবে, কোরআনের কথা শোনার পরে এর থেকে তুমি ভালো এবং মন্দ বুঝটা নিয়ে কোরআন অনুযায়ী নিজের আমলটা বাড়িয়ে দিবে, কোরআন অনুযায়ী আমল করবে। এই কারণে কিন্তু আমি তোমাকে কলবটা দিয়েছি। কিন্তু তুমি এই কলবটা দিয়ে কি করেছো? যখন কোরআনের কথা তোমার সামনে এসেছে, আসার পরে দলের বিরুদ্ধে গিয়েছে, বিরোধিতা শুরু করে দিয়েছো কলবের জন্য। ঠিক কিনা বলেন? মানুষের চিন্তার উদ্রেক যেখান থেকে শুরু হয়, মুখ দিয়ে কিন্তু ওইটাই বাইর হয়। ঠিক কিনা? ওর অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা নাই, কোরআন বিদ্রোহী একটা লোক। এই কারণে কোরআনের হক কথা যখন শুনেছে, বাধা দেওয়া শুরু করেছে। ঠিক কিনা? আল্লাহ এদের কথা বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাকে একটা অন্তর দিয়েছিলাম উপলব্ধি করার জন্য, কিন্তু সে উপলব্ধি করে নাই, ভালো জিনিস উপলব্ধি করে নাই। গান যখন শুনেছে তখন শুধু নেচেছে। ঠিক কিনা? গান ছেড়ে দিয়ে জাঙ্গিয়া পরে এরপরে নাচে, আর মিডিয়ার সামনে এসে আলেমদেরকে বলে, কথা বললে গ্রেফতার করা হবে। কথা পায় না, সাদে মাল নেই। কি নেই? সাদে মাল নেই। এরা আলেমদের ঘাড় ভেঙে দিতে চায়, হাত ভেঙে দিতে চায়, কত কিছু যে করতে চায়। আল্লাহ এদের হেদায়েত দিক বলেন আমিন। আর হেদায়েত যদি না থাকে কপালে, করোনা কেন, করোনার চাইতেও কঠিন ভয়াবহ আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম, কিন্তু এই দুইটা চক্ষু দিয়ে তারা কখনো ভালো জিনিস দেখে নাই। দুইটা চক্ষু দিয়েছিলাম চোখ দিয়ে ভালো জিনিস দেখে দেখে কোরআন পড়ে পড়ে কোরআনের উপর আমল করতে, হাদিস পড়ে পড়ে হাদিসের উপর আমল করতে, আলেম ওলামারা যেই পথ দেখায় সেই পথ দেখে দেখে চলতে। কিন্তু এই চোখ দিয়ে আলেমের দিকে যখন তাকিয়েছে, মনে মনে চিন্তা করেছে সন্ত্রাস বসে আছে, মনে মনে চিন্তা করতেছে মৌলবাদী বসে আছে, মনে মনে চিন্তা করতেছে জঙ্গিবাদ বসে আছে। আর যখন বেগানা নারীর দিকে তাকিয়েছে, লালায়িত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন ওলাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, ভালো জিনিস চোখের মধ্যে কখনো ভালো লাগে নাই, খারাপ জিনিসটা ওর চোখের মধ্যে ভালো লেগেছে। কথা কয় না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুইটা কান দিয়েছিলাম ভালো জিনিস শোনার জন্য, দুইটা কান দিয়েছিলাম কোরআনের কথা শোনার জন্য, দুইটা কান দিয়েছিলাম নামাজে গিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার শুনে রুকু করার জন্য, সেজদা করার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু এই দুইটা কান সঠিকভাবে কাজে না লাগিয়ে এই কানের মধ্যে যত প্রকার অপকর্ম কানের মধ্যে ঢুকিয়েছে। যে ভালো কথা বলেছে তার টানাই নাই, যে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে তার কথা কানে নিয়ে তার কথা অনুযায়ী কাজ করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সম্পর্কে বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এইবার কুত্তা বলছে, আল্লাহ তুমি আমারে ওই নিকৃষ্ট পাপীর সাথে তুমি আমাকে তুলনা করলে। আরে ওকে তো তুমি সৃষ্টি করেছো, তুমি ওর মালিক, তুমি ওর রব। ও তোমার সাথে বেঈমানি করে, কিন্তু আমাকে যদি কোনো ব্যক্তি মালিক হিসেবে গ্রহণ করে, সেই মালিকের সাথে আমি কখনো বেঈমানি করি না। কুত্তা কখনো মালিকের সাথে বেঈমানি করে? কথা বলেন। শুয়োর বলছে, আল্লাহ আমি নাপাক প্রাণী, ঠিক আছে, কিন্তু তুমি কোরআনের মধ্যে বলেছো পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার সৃষ্টি জীব আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, তোমরা বোঝো না? তা আমিও তো আল্লাহ তোমার তাসবিহ পড়ি, যদিও আমি শুয়োর। কথা কয় না?
আপনারা আবার চিন্তা করছেন হুজুর শুয়োরের নাম নিচ্ছে, শুয়োরের নাম নিতে 41 দিন নাপাক মুখ থাকে, ঠিক কিনা? শুয়োর এই কথা মুখে উচ্চারণ করলে 41 দিন মুখ নাপাক থাকে, জানেন না আপনারা? জানেন? খিনজির শব্দের অর্থ হচ্ছে শুয়োর। খিনজির শব্দের অর্থ কি? শুয়োর মানে কি? কথা পায় না। খিনজির, খিনজির মানে শুয়োর, শুয়োর মানে খিনজির। আরবিতে বললে গোনা হয় না, আর বাংলায় বললে গোনা হয়। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম। আমরা যখন এই কথা বললো আল্লাহ আমরা তোমার হুকুম পালন করি, ওই নিকৃষ্ট পাপীর মতো আমরা না। আল্লাহ বলছেন ঠিক আছে, বালহুম আযাল, সে কুত্তা শুয়ার বিলাত চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টিজীবের মধ্যে যত প্রকার সৃষ্টি আছে সবচাইতে নিকৃষ্ট আছে ওই ব্যক্তি যারা কোরআন শ্রবণ করে না, কোরআন শুনতে দেয় না। বলে নাউজুবিল্লাহ। এরা সবচাইতে নিকৃষ্ট, যত বড় নিজেকে ভদ্রলোক বলুক না কেন, সবচাইতে নিকৃষ্ট হচ্ছে এরা। নিজের কথা বললাম না কোরআনের কথা বললাম? কোরআনের কথা বললাম নাকি? তা কোরআনের কথা যদি বলি, অন্তরের মধ্যে যাদের দেখবেন চুলকানি শুরু হয়ে গিয়েছে এরা হচ্ছে মুনাফিক। কোরআনের কথা কি সবার ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বলছি না, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলে আল্লাহু আকবার। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا, মানুষকে যখন তুমি বলবে তাআলাও, ফিরে আসো আল্লাহর দিকে, ইলা মা আনজালাল্লাহ, সেই আল্লাহ যা নাজিল করেছেন সেই ওহীর দিকে তোমরা ফিরে আসো, ইলা রাসূল, এবং রাসূলের উপরে যা নাজিল হয়েছে, রাসূল যা নিয়ে এসেছে আল্লাহর দিকে ফিরে আসো এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। এই কথা যখন তুমি মানুষদেরকে বলবে, রাআইতাল মুনাফিকিনা, একদল মুনাফিক মার্কা মানুষ, একদল নিকৃষ্ট শ্রেণীর মানুষ, মুনাফিক মার্কা মানুষদেরকে তুমি দেখবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পৃষ্ঠ প্রদর্শন করে ওই জায়গা থেকে উঠে চলে যাচ্ছে। কোরআনের কথা শুনতে ওর ভালো লাগতেছে না, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান, তাহলে কিন্তু শেষ পর্যন্ত বসতে হবে। যদি নিম্নচাপ শুরু না হয়, আমাদের সমাজে এখন দুইটা চাপ চলছে। কয়টা চাপ? দুইটা চাপ, একটা হচ্ছে উচ্চ চাপ আর একটা হচ্ছে নিম্ন চাপ। তা আমাদের এখানে কি উচ্চ চাপটা আছে নাকি? উচ্চ চাপ বোঝেন তো, যে হুজুর উপরে চাপ আছে, এটা হচ্ছে উচ্চ চাপ। আর নিম্ন চাপ যদি কারো থাকে তার জন্য ছুটি আছে, নিম্ন চাপ সেরে এরপরে আবার এসে বসবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আলোচনা চলবে নাকি শেষ করে দেব? আপনাদের ধৈর্য যতক্ষণ আমি আলোচনা করব ততক্ষণ, তবে লিমিট আছে, যেহেতু আমাদের প্রায় প্রতিদিনই আলোচনা করা লাগে। কথা বুঝছেন? প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আমাদেরকে আলোচনা করা লাগে। দোয়া করবেন ইনশাআল্লাহ, ছোট্ট বয়সে আল্লাহ বহু জায়গায় ঘুরিয়েছে, দোয়া করবেন আল্লাহ যাতে হক কথা নির্ভয়ে বলা তৌফিক দিন, বলে আমিন। মুনাফিকদের সামনে কোরআনের কথা বলা হলে তাদের কাছে কোরআন শুনতে ভালো লাগবে না। ভালো লাগবে কাদের সামনে কোরআনের কথা বললে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মনে রাখবে যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে, ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে কোরআনের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা কাঁপুনি দিয়ে উঠবে। আহারে, এটা তো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যদিও আমার দলের বিরুদ্ধে যাচ্ছে তারপরেও আল্লাহর কথা, ঠিক কিনা? যদিও আমার বাবার বিরুদ্ধে যাচ্ছে তারপরেও আল্লাহর কথা, যদিও আমার নেতার বিরুদ্ধে যাচ্ছে তারপরেও তো আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? এই চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে থাকবে তারা হচ্ছে মুমিন। আর যখন কোরআনের কথা শোনার পরে যখন নেতার বিরুদ্ধে গিয়েছে, তখন যদি অন্তরের মধ্যে খারাপ লাগে, নেতার বিরুদ্ধে গিয়েছে, গার মধ্যে চুলকানি শুরু হয়েছে,
দলের বিরুদ্ধে যখন গিয়েছে বসে থাকতে পারে না, লাফ মেরে দাঁড়িয়ে গিয়েছে। এরা হচ্ছে টাটকা আবু জাহেলের উত্তরসূরি, কথা বলেন ঠিক না? সুতরাং আবু জেহেল পৃথিবীর বুকে কোরআনের বিরোধিতা করেছিল। আবু জেহেল কোরআনের বিরোধিতা করার কারণে আবু জাহেল যেরকম নিকৃষ্ট, অপমানিত, লাঞ্ছিত হিসাবে পৃথিবীর বুকে আছে, তোমরাও যদি আজকে কোরআনের বিরোধিতা করো, কোরআনের মাহফিলের বিরোধিতা করো, কোরআন ওয়ালা যারা তাদের বিরোধিতা করো, আবু জেহেল আবু লাহাবের মতো লাঞ্ছিত, অপমানিত হতেই হবে পৃথিবীর বুকে। ঠিক কিনা বলেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি কথা কি বুঝছেন? তাহলে কোরআনের কথা শুনতে ভালো লাগবে তাদের অন্তরের মধ্যে ঈমান আছে, যাদের, ঠিক কিনা? আর কোরআনের কথা শুনলে মনের মধ্যে খারাপ লাগবে তাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, যাদের। এবার আপনি নিজে নিজের বিচারক হয়ে যান, বসে বসে নিজেকে নিজে বিচার করেন যে হক কথা আমার সামনে আসছে, আমার কিরকম লাগতেছে। আপনি যে নিজে ভালো জানেন যে আপনি কিরকম, আমি হুজুর জানি না, আপনি জানেন আপনি কিরকম, আপনার অন্তর জানে আপনি কিরকম। অন্তরের মধ্যে নিকৃষ্ট পশু শ্রেণীর যে চিন্তাধারা আছে এটাকে দূর করে দেন। আমি আলোচনার মধ্যে ঢুকবো, একটা উদাহরণ দিব, এরপরে মূল আলোচনায় যাব। এখনো কিন্তু আলোচনা শুরু হয় নাই, আলোচনার মধ্যে কিন্তু ঢুকি নাই, ভূমিকা চলছে এখনো। যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের তাফসীর শুনে যাবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? একটা উদাহরণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পিতামাতা সম্পর্কে অনেকগুলো আয়াত নাজিল করেছেন, ঠিক কিনা? সূরা বনী ইসরাঈলের মধ্যে পিতামাতা সম্পর্কে আয়াত আছে, সূরা লুকমানের মধ্যে পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর কথা বলেছেন। এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করছেন। আল্লাহ রব্বুল আলামিন পিতামাতা যে আমাদের জন্য কষ্ট স্বীকার করেছেন, পিতামাতার অবদানগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করিয়ে দেওয়ার পরে এরপরে বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। জোরে বলি আল্লাহ। ভালো করে বুঝবেন, খুব লক্ষ্য করে শুনবেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। 15 নম্বর পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, ওসিয়াত করতেছি, অর্ডার করেছি, আমার ইবাদতের পরে পিতামাতার সেবা করবে, আমার ইবাদতের পরে পিতামাতার হক আদায় করবে। কার কথা? তাহলে আল্লাহর পরের স্থান কিন্তু পিতামাতার, ঠিক কিনা বলেন? সূরা লুকমানের মধ্যে বলতেছেন, ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। তোমার মাতা তোমাকে 10 মাস 10 দিন খুব কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে এবং 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরুলি, প্রথমে আমার শুকরিয়া আদায় করো, এরপরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কত মর্যাদা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতামাতা যার উপরে সন্তুষ্ট আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফ। এমন কোন কাজ করবে না, এমন কোন কথা বলবে না যাতে পিতামাতা উফ শব্দটা করে মানে কষ্ট পায়, এমন কোন কথা বলা যাবে না। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে, যত যাই হোক না কেন আল্লাহর ইবাদতের পরে পিতামাতার হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসুন, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে দিলেন, দেওয়ার পরে এরপর আল্লাহ পাক একটি আয়াতে বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম। হ্যাঁ, তোমার পিতামাতার প্রতি তোমার অনেক হক আছে, অধিকার আছে। তোমার পিতামাতা তোমাকে অনেক কষ্ট সহ্য করে লালন পালন করেছে, তাদের সব কথা শুনতে হবে। কিন্তু আলা আন তুশরিকা বিহি, যদি তারা তোমাকে এমন কোনো বিষয়ে জবরদস্তি করে শোনার জন্য, এমন কোনো বিষয় যদি বলে যেই বিষয়টা পালন করতে গেলে শিরিক হয়ে যায়, এমন কোনো বিষয় মানা যাবে না।
কথা বলেন, মা লাইসা লাকা বিহি ইলম, এমন কোন বিষয় যদি তোমাকে জবরদস্তি করে, তোমার ওই পিতামাতা, যেই পিতামাতার হক আদায় করতে হবে আল্লাহর হক আদায় করার পরে, যেই পিতামাতার কথা শুনতে হবে আল্লাহর কথা শোনার পরে, যেই পিতামাতার কথা মানতে হবে আল্লাহর কথা মানার পরে, সেই পিতামাতাও যদি তোমাকে এমন কোন বিষয় আদেশ করে যেই বিষয়টা পালন করতে গেলে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ফালা তুতিহুমা, এই অবস্থায় এই পিতামাতার কথাও তুমি মানতে পারবে না। সুতরাং আমাদের সামনে আমাদের পিতামাতার চাইতে আমাদের দল বড় না, আমাদের পিতামাতার চাইতে আমাদের দেশ বড় না, আমাদের পিতামাতার চাইতে আমাদের নেতা বড় না। পিতামাতার কথা যেরকম মানা যাবে না শিরক হলে, নেতার কথা মানতে গিয়ে, রাষ্ট্রের কথা মানতে গিয়ে যদি শিরক হয়ে যায়, এরকম রাষ্ট্রদ্রোহী জীবনে বহুবার হতে পারি, আল্লাহদ্রোহী হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শিরক হয়ে যাবে এরকম আদেশ যদি রাষ্ট্রের পক্ষ থেকে আসে, রাষ্ট্রের এরকম আইনের মুখে লাথি মারি, ঠিক কিনা বলেন? সব রাষ্ট্রের আইন আমরা মানতে রাজি আছি, আমরা রাষ্ট্রের আইনে শ্রদ্ধাশীল, ঠিক কিনা বলেন? কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এমন কোন অর্ডার যদি আসে, যেই অর্ডার পালন করতে গেলে আপনাকে আমাকে শিরক করতে হচ্ছে, ঈমান বড় নাকি দেশ বড়? ঈমান বড় নাকি নেতা বড়? ঈমান বড় নাকি আমার কাছে আমার রাষ্ট্র বড়? কথা বলেন। সেই ঈমানকে টিকে রাখার জন্য রাষ্ট্র বিরোধী যদি কোনো কথা বলতে হয়, রাষ্ট্র বিরোধী কথা বলে যদি রাষ্ট্রদ্রোহী হতে হয়, এরপরে নিজের বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি আছি। আল্লাহর সাথে শিরক করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কথা বলেন ঠিক না? সকালে দেখবেন চার দোকানে সমালোচনা শুরু হয়ে গেছে। কথা বলে আপনারা এখন যতই নারায় তাকবীর বলেন, যতই ঠিক ঠিক বলেন, সকালে একদল লোক চার দোকানে সমালোচনা করবেই, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সমালোচনার দিকে তাকালে হবে? কথা বলেন। সমালোচনা করার ভয় করলে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একদল উম্মত আজীবন হকের উপরে বিজয়ী থাকবে, কোন সমালোচনাকারীর সমালোচনা তাদেরকে ফিরিয়ে রাখতে পারবে না, কোন চক্রান্তকারীর চক্রান্ত তাদেরকে ফিরিয়ে রাখতে পারবে না। আজীবন তারা হকের উপরে টিকে থাকবে, হক কথা তারা আজীবন বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সামনে সমালোচনা কেন, ষড়যন্ত্র কেন? আমাদেরকে জেল জরিমানাও যদি দেওয়া হয়, ফাঁসির কাষ্ঠ যদি ঝুলিয়ে দেওয়া হয়, কামানের গুলা দিয়ে যদি বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়, এরপরেও আমরা হক কথা বলেই যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো। রাজি আছেন তো? রাজি আছেন? আসব না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। উড়াইতে চান তো? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, যখন শিরকের কোনো বিষয় তোমাদের সামনে উপস্থাপনা করা হবে, যখন শিরকের বিষয় তোমাদেরকে জবরদস্তি করা হবে, পিতামাতার হুকুম মানা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে।
এর থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি আপনার নেতাকে ভালোবাসেন, ভালো কথা। আপনি আপনার দলকে ভালোবাসেন, ভালো কথা। কিন্তু আপনার নেতার পক্ষ থেকে, আপনার দলের পক্ষ থেকে যখন শিরিকের কথা আসবে, নেতা তোমাকে ভালোবাসি, তোমার এই শিরিকের কথাটা মানতে পারলাম না। দল তোমাকে ভালোবাসি, তোমার এই শিরিকের কথাটা মানতে পারলাম না, ওই কথার সাথে আমি এক না, তোমার দল আমি করবো, অসুবিধা নেই। এমন না যে তোমার দল আমি ত্যাগ করছি, এরকম মানুষ আমি না। তবে এই যে শিরিকের কথা, এই কথাটা আমি মানতে পারছি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনাদেরকে বলছি না যে আপনারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যান, আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যান, অমুক করেন তমুক করেন না। যে যে দলই করেন না কেন, যেই দলই আপনারা করেন না কেন, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কিন্তু সেই দলের একটা ভালোবাসা থাকে। ঠিক কিনা? যে আওয়ামী লীগ করে তার প্রতি আওয়ামী লীগের আলাদা একটা ভালোবাসা থাকে, যে বিএনপি করে তার প্রতি বিএনপির একটা ভালোবাসা থাকে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি আপনার দলকে ভালোবাসেন, দল করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দলের পক্ষ থেকে শিরিক হয়ে যায় এরকম কোনো কথা মানতে রাজি, তবে তোমার দল আমি করব, অসুবিধা নেই। কি ক্লিয়ার? বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? সম্মানিত বন্ধুরা আমার, যে কথা আমি বলছিলাম, আমরা সবাই হচ্ছে মুমিন মুসলমান। ঠিক কিনা বলেন? মুমিন মুসলমানদের একটা উদ্দেশ্য থাকে, মুমিন মুসলমানদের একটা টার্গেট থাকে, যে মুমিন মুসলমান জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? আপনারা কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে আপনার আমার মন মতন আমরা যেতে পারবো, তাই না? আমাদের ইচ্ছা হলো জান্নাতে গেলাম, এরকম নাকি? জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার বান্দারা তোমরা শোনো, যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের অধিবাসী যারা তোমরা হতে চাও, তারা যদি আমার এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারো, অবশ্যই তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আমি তোমাদের কাছে বিক্রি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করেছেন আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান এবং মাল ক্রয় করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্রয় করেছেন? কথা বলছে না? কথা কি বুঝতে পারছেন আপনারা? পিছন থেকে কি আমার কথা বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় আমার সাথে কথা বলেন। কথা না বললে মনে করবো যে আপনাদের কাছে আমার কথা হয় আপনারা বুঝতেছেন না, অথবা ভালো লাগতেছে না। ঠিক কিনা বলেন? মেহমান যদি কোথাও আসে, আসার পরে যদি দেখি মেজবান তাদের সাথে কথা বলছে না, কথা বললে ওই দিক ফিরে রয়েছে, আর এই পাশে মেহমান কথা বলছে, ও কয়দিন থাকবে? বলেন থাকবে? তা আমি যদি আপনাদের সাথে কথা বলি, আপনারা যদি, তাহলে হবে? আমার কি কথা বলতে ভালো লাগবে? এজন্য সবাই কথা বলবেন। আমার কথা কি বুঝতেছেন? ক্রেতা কে? কিনতেছেন কে? আল্লাহ। কি কিনতেছেন? জান এবং মাল। কাদের কাছ থেকে? কিসের বিনিময়ে? আমাদের সমাজে অধিকাংশ বক্তারা এই পর্যন্ত ওয়াজ করে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, সুতরাং মুমিনরা সব জান্নাতি হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক কিনা? আয়াত কি এই পর্যন্ত শেষ নাকি? হ্যাঁ, সামনে আছে না নেই? সামনে যা আছে তা শুনলে কিন্তু ভালো লাগবে না। কি কথা কি বুঝছেন? সামনে যা আছে এতক্ষণ শুনে খুব আনন্দ লাগলো যে আল্লাহ আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তাহলে তো আমরা জান্নাতে চলে গেছি, অসুবিধা নেই। এখন সামনে যাব, ভালো করে বুঝবেন। ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছে আমরা। ঠিক কিনা? কিনবেন হচ্ছে জান এবং মাল, বিনিময়টা হচ্ছে জান্নাত। যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে গেলে কিন্তু বাজারে যাওয়া লাগে,
ঠিক না? যে কোনো জিনিস আপনি ক্রয় করতে যাবেন, বিক্রয় করতে যাবেন, বাজারে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জান এবং মালটা ক্রয় করে নেবেন, তার জন্য একটা বাজারের কথা আল্লাহ বলেছেন। শুনবেন নাকি বাজারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলি আল্লাহু আকবার। বাজারটা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বাজারটা হচ্ছে আল্লাহর রাস্তায় তোমাদেরকে কিতাল করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখানে কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারতেন ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটা বলতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খুব ভালো করে চেনে, জানে যখন আমি ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ বলবো তখন ওরা বলবে নফসের জিহাদ বড় জিহাদ। কথা কয় না? আমাদের সমাজে একদল আছে না, নফসের জিহাদ বড় জিহাদ, বাড়ি সব ফালাইতে বসে বসে জিকির করো, এটা হচ্ছে নফসের জিহাদ। কেউ আবার বলবে কলমের জিহাদ, ঘোরাবে শুধু। কেউ আবার বলবে বক্তৃতার জিহাদ, আছে না? কলমের জিহাদ, বক্তৃতার জিহাদ, নফসের জিহাদ, এই সমস্ত কথাবার্তা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল জিহাদ থেকে আমাদেরকে ঘুরিয়ে দেয় এমন মানুষ আছে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে জানেন, এজন্য জিহাদ শব্দটা না বলে কিতাল শব্দটা ব্যবহার করেছেন। বলেন ঠিক কিনা? শুধু কিতাল শব্দ ব্যবহার করে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিস্তারিত বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। কিভাবে জিহাদ করবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই জিহাদটা হচ্ছে কাফেররা তোমাদেরকে মারবে, তোমরাও তাদেরকে মারবা। আমার কথা? কার কথা? মুনাফিক চেনা যায় কোথায় বলেন তো? কথা কয় না। মুনাফিক কি মসজিদের মধ্যে চিনতে পারবেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশাল বড় আল্লাহর ওলি, তাই না? কে ছিল বলেন তো? মুনাফিকের সর্দার। চেনা গিয়েছিল কবে? উহুদ যুদ্ধের সময়। কেন? এর আগে চেনা গিয়েছিল না কেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পিছনে একদম বরাবর দাঁড়িয়ে নামাজ পড়তেন, ঠিক কিনা? শুধু নামাজ পড়তেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিয়ম বাণী শুনে, কোরআন তেলাওয়াত শুনে অঝরে কাঁদতেন, চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে যেত। মানুষ মনে করতো কত বড় আল্লাহর ওলি, ঠিক কিনা? এই মুনাফিককে চেনা গিয়েছিল জিহাদের ময়দানে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকেও আমাদের সমাজে যখন আল্লাহ দ্রোহী কোনো কথাবার্তা বলা হয়, কোরআনের বিপক্ষে আইন পাশ করা হয়, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর নিয়ে সিনেমিনি খেলা হয়, আল্লাহর রাসূলের ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যখন ডাক আসে, ডাক আসার পরে যারা পিছু পা হতে যায়, মসজিদে বসে জিকির করে, খানকায় বসে জিকির করে, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে নামে না, এরা হচ্ছে বর্তমান সময়ের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি মিথ্যে কথা বললাম? একদল আছে দেখবেন আলেম ওলামারা আল্লাহর দ্বীন টিকানোর জন্য, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য মাঠে ময়দানে মঞ্চে বিভিন্ন স্থানে যখন ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে কথাবার্তা শুরু করে দিয়েছে, একদল মসজিদে বসে খানকায় বসে শুধু জিকির ছাড়া কোনো কথা নাই, বলে নফসের জিহাদ বড় জিহাদ। কথা কয় না? জিহাদ শব্দের অর্থ হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যখন যেই সময় যুগ উপযোগী যেই ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে জিহাদ, ঠিক কিনা বলেন? এখন যেই সময়টা এসেছে, এখন মসজিদে বসে জিকির করার সময় নয়, এখন খানকায় বসে পাগড়ি বিছিয়ে মুরিদ বানানোর সময় নয়, এখন ময়দানে নেমে কাফের বেঈমানদের বিরুদ্ধে সশস্ত্রভাবে জিহাদ করার জন্য সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে গেলেই তো বলে হুজুরা জঙ্গিবাদ। কি বাদ? জঙ্গিবাদের কথা বললাম।
হ্যাঁ, মুসলমানরা মুসলমানদের মূল তন্ত্র থেকে দূরে সরে গিয়েছে বিধায় আজকে তারা যুগে যুগ যুগ ধরে বিভিন্ন স্থানে মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আফগানিস্তানের তালেবান যারা ছিলেন তাদের কথা আপনারা খুব ভালো করে জানেন। কিছুদিন আগেও কিন্তু তালেবানদের নাম মুখে নেওয়া যেত নাকি কথা কয়? তালেবানদের নাম যখন মুখে নেওয়া হতো বলতো এই হুজুরের সাথেও তালেবানদের সম্পর্ক আছে। ঠিক কিনা? কিন্তু কিছুদিন আগেই আমেরিকার মতন সুপার পাওয়ার নাকে খড় দিয়ে তাদের সাথে শান্তি চুক্তি করে বলে দিয়েছে তালেবানরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিকামী লোক। বলেন সুবহানাল্লাহ। এই তালেবানদের সাথে কিন্তু আমেরিকা এখন যুদ্ধ করে নাই, এদের বাপ ব্রিটিশরাও কিন্তু এদের সাথে যুদ্ধ করেছে। ঠিক কিনা? এদেরকে কি দমাইতে পারছে নাকি? কথা কয় না। এরা কি দমে গিয়েছিল? রাশিয়ার এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, দমেছিল নাকি? এই বুশ কিন্তু এদের সাথে যুদ্ধ করেছে, পারে না। ট্রাম্প সাহেব যখন পারলো না তখন বললো এরা সবচাইতে শান্তিকামী লোক। এদের কাছে কি অনেক আধুনিক অস্ত্র আছে নাকি? আধুনিক অনেক অস্ত্র আছে এদের কাছে। যা আছে এই জিনিসটা যদি আমরাও অর্জন করতে পারি তাহলে আমাদের সামনেও কাফের এবং মুশরিকরা আঙ্গুল তুলে কথা বলতে সাহস পাবে। এদের কাছে কি আছে ভালো করে শুনুন। এরা যখন জিহাদের ময়দানে যুদ্ধের রণাঙ্গনে যখন এরা বেরিয়ে পড়ে, আমেরিকার বড় বড় হেলিকপ্টার, বড় বড় যুদ্ধ বিমান যখন উপর থেকে ক্ষেপণাস্ত্র মারে, বোম মারে, তখন এদের হাতে ছোটখাটো যেই ক্ষেপণাস্ত্র বা ছোটখাটো যেই কামান যেগুলা থাকে এইগুলা দিয়ে অত বড় একটা বিমান ধ্বংস করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এরা যখন এই কামান দিয়ে যখন ওই বড় হেলিকপ্টার বড় যুদ্ধ বিমানের উপর যখন এটা ছুটছে তখন পড়তেছে ওমা রমাইতা ইজ রমাইতা, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ। আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই এই বিমান ধ্বংস করা, আমাদের পক্ষে সম্ভব না। এই বিমান ধ্বংস করা আমাদের পক্ষে সম্ভব না। ওমা রমাইতা ইজ রমাইতা, আল্লাহ এটা তো আমাদের নিক্ষেপ করার কোন ক্ষমতা নাই। ওয়ালাকিন্নাল্লাহ রমা, তুমি নিক্ষেপকারী, তুমি নিক্ষেপ করে এটাকে ধ্বংস করে দাও। মারার সাথে সাথে আমেরিকার যুদ্ধ বিমানগুলো ভেঙে তছনছ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ঈমান তৈরি করেন। মুসলমান সিংহের জাতি, মুসলমান বাঘের জাতি আজকে বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? কেন? মূল নীতি থেকে আজকে মুসলমান সরে গিয়েছে। কোত্থেকে সরে গিয়েছে? মূল নীতি থেকে মুসলমানগণ সরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানদের মূল নীতি কি ছিল? ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। জোরে বলে আল্লাহু আকবার। ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, ও আমার বান্দারা, ও মুমিন মুত্তাকি যারা আছো, আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। কি অর্জন করো? শক্তি অর্জন করো। সব সময় নিজেরা শক্তিশালী থাকো। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুওয়াতের ব্যাখ্যায় বলেছেন, আলা ইন্নাল কুওয়াতা ওয়ার রামি, আলা ইন্নাল কুওয়াতা ওয়ার রামি, আলা ইন্নাল কুওয়াতা ওয়ার রামি। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শেখো, নিক্ষেপ করা শেখো, নিক্ষেপ করা শেখো। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিহাদের অস্ত্র ছিল তীর, ধনুক, বল্লম, এইগুলা নিক্ষেপ করা ওই সময়কার সময় মুসলমানদের ট্রেনিং এর ব্যবস্থা ছিল। আজকে বর্তমান সময়ের ক্ষেপণাস্ত্র, নিক্ষিপ্ত জিনিস হচ্ছে পিস্তলের গুলি, নিক্ষিপ্ত জিনিস হচ্ছে কামান, নিক্ষিপ্ত জিনিস হচ্ছে ক্ষেপণাস্ত্র। এই সমস্ত নিক্ষেপ করা শেখা হচ্ছে মুসলমানদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যখন কোনো মুসলমানদের দেশে এই সমস্ত জিনিস দেখা হয়, এই সমস্ত ট্রেনিং নেওয়া হয়, বলে জঙ্গিবাদ, অথচ নিজেদের দেশের প্রত্যেকটা স্কুলে এই সমস্ত ট্রেনিং দেওয়া হয়। ঠিক কিনা? আজকে মুসলমান তাদের মূল নীতি থেকে সরে গিয়েছে।
আল্লাহ বলতেছেন অমির রিবাতিল খাইল, তোমরা সর্ব অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। কাফের এবং মুশরিকরা যাতে তোমাদের দিকে চোখ রাঙাতে সাহস না পায়, কাফের এবং মুশরিকদের উপরে প্রভাব খাটিয়ে রাখবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের উপরে তোমরা সর্ব অবস্থায় প্রভাব খাটিয়ে রাখবে, তারা যাতে তোমাদের উপর আঙ্গুল তুলতে সাহস না পায়। এই নীতিটা ছিল আল্লাহ। কার নীতি? আর আমরা আজকে নীতিটা গ্রহণ করেছি আব্রাহাম লিঙ্কনের নীতি। ঠিক কিনা বলেন? লেনিন কালমাসের নীতি আজকে মুসলমানদের ঘরে ঘরে। ঈদ এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজকে মুসলমানদের ঘরে ঘরে এরা ঢুকিয়ে দিয়ে আজ মুসলমান মার খাচ্ছে। কিনা গত রাত্রে এমন কোন মহল্লা নাই, পাড়া নাই যেখানে 31st নাইট পালন করা হয় না। কথা কয় 31st নাইট এটা এক রাত পালন করতে যদি করা হয় তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরের মতন সওয়াব হবে। নাউজুবিল্লাহ পড়লেন কেন? আপনারাই তো টাকা দিয়েছেন আপনাদের সন্তানদেরকে পিকনিক করার জন্য, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি টাকা না দিতেন, ওর বাবা সাহস ছিল নাকি ওইগুলো করার? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? এই যে 31st নাইট, এটার ইতিহাস জানেন? 31st নাইট এটা কিন্তু আসলে 31st নাইট না, এটা হচ্ছে প্রাচীন যুগে একটা মূর্তি ছিল। প্রাচীন যুগের মূর্তি পূজারী যারা, রোমান ক্যাথলিক যারা ছিল, এদের একটা মূর্তি ছিল। এই মূর্তিটা দুইটা মাথা। কয়টা মাথা? একটা মাথা সামনের দিকে আর একটা মাথা পিছনের দিকে। তো এই যে বছরের শেষ দিন যখন আসতো, এরা রাত্রবেলায় যেই মাথাটা পিছনের দিকে ঘুরে আসে, এই মাথার দিকে গিয়ে এখানে গিয়ে তপস্যা করতো, এখানে গিয়ে ইবাদত করতো, আর বলতো অমুক মূর্তি, মূর্তিটার নাম আমার মনে নেই, যে অমুক মূর্তি আমরা যে বিগত বছর পিছনের মাথার দিকে গিয়ে বলছে, পিছনের বছর আমরা যত পাপ করেছি, অন্যায় করেছি, সব তুমি মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। তা নাউজুবিল্লাহ পড়লেন না কেন আগে? এরপরে যখন রাত্র 12টা বেজে যায়, রাত্র 12টা বাজার সাথে সাথে সামনের দিকে চলে আসে, সামনের বছর তো চলে আসছে। এবার সামনের দিকে এসে বলে, ও মূর্তি, সামনের যে বছরটা আমাদের সামনে এসেছে, এই বছরটা যাতে আমরা সুখে শান্তিতে আনন্দে কাটাইতে পারি, তুমি আমাদের জন্য দোয়া করে। বলেন নাউজুবিল্লাহ। এই জিনিসটা যদি কোনো মুসলমানের সন্তানদেরকে বলা হতো, ও মুসলমানের সন্তান, আজকে বছরের শেষ দিন, তোমাকে ওই মূর্তির জন্য পূজা করতে হবে, কোনো মুসলমানের সন্তান দিয়ে এটা করতো নাকি? করতো? কিন্তু শয়তান সুকৌশলে এই মূর্তি পূজার নামটাকে পরিবর্তন করে দিয়ে হ্যাপি নিউ ইয়ার বানিয়ে আপনার আমার কুচি কাঁচা, আপনার আমার নিরীহ বাচ্চাদেরকে দিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করাচ্ছে, আর বসে বসে হাসতেছে। ঠিক কিনা? শয়তান ভালো করে জানে মুসলমানদের ঘরের মধ্যে যখন খ্রিস্টানদের কালচার ঢুকাইতে পারবো, আল্লাহর কথা শুনতে ওই স্যামড়ার ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ দ্রোহী লোক ঘরে ঘরে ঢুকানো রয়েছে। ঠিক কিনা? যখন ওই সমস্ত অন্তরের মধ্যে আনন্দ লাগবে, ভালো লাগবে, করতে খুব মজা লাগবে, নাচা যায়, গাওয়া যায়, এ করা যায়, তা করা যায়, রাত্রে তাহাজ্জুদ করতে কি তার ভালো লাগে? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে কি শীতকালে তার ভালো লাগে? তার ওইটাই তো তার কাছে মহব্বত বেশি হয়ে গিয়েছে। সুকৌশলে শয়তান এগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলার বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? কিন্তু যখন আলেম ওলামাগণ সঠিক কথাগুলো বের করে ইহুদি এবং খ্রিস্টানদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানদের পাঁচটা গোলাম দালাল নাস্তিক কিছু মিডিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আলেম ওলামাদের নামে বিভিন্ন তহমাত দিয়ে, বিভিন্ন অপবাদ দিয়ে জাতির সামনে তাদেরকে খাটো করার চেষ্টা করছে। এই কথা বলতে গেলে তো হুজুররা ভালো না। আরে হুজুররা ভালো হবে কি করে? হুজুরদের কথা শুনলে তো তোমাদের মতো সুদ খাওয়া যাবে না, হুজুরদের কথা শুনলে তো তোমাদের মতো বেহায়া বেপরদায় চলা যাবে না, হুজুরদের কথা শুনলে তো তোমরা 100 সেঞ্চুরি করার পরে মেডেল দেওয়া হতো না, তোমাকে পুঁতে ফেলা হতো। কথা বলছি
এজন্যই তো হুজুরদের কথা ভালো লাগবে না। যে কথা বলছিলাম, মুসলমানরা তাদের মূল নীতি থেকে সরে গিয়েছে, এই জন্য মার খাচ্ছে। আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মনে আছে? মনে আছে? মাঠ বাজার কোথায় বিক্রি করবেন সেই বাজারের কথা বলতেছে, যে আল্লাহ যে আপনার আমার জানমাল ক্রয় করবে সে বাজার কোনটা সেটা বলতেছি। বাজারটা হচ্ছে জিহাদের ময়দান। বাজারটা কোনটা? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আপনি বেচাকেনা করলেন, করার পরে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশ্বাস দিচ্ছেন, আপনাকে ভরসা যোগাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শোনো, ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা কিন্তু সত্য। ঠিক কিনা? আল্লাহর ওয়াদা সত্য কিনা? নাকি আল্লাহ চাইতে অন্য কেউ বেশি ওয়াদা রক্ষাকারী? এরকম কেউ আছে নাকি? কথা কয় না। ওয়াদা দিয়েছিল মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবে। আজকে সেই মদিনা সনদ অনুযায়ী কথা যখন আলেমরা বলে, সে আলেমের নামে মামলা হয়। মদিনা সনদের কথা কি বাবুনগরী বলেছিল নাকি? কে বলেছিল জানেন না আপনারা? যে মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চালাবো, এই কথা কে বলেছিল? হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, যে আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব না, মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো। চালাচ্ছে না? কঠিন চালাচ্ছে। আল্লাহ পাক চালানোর তৌফিক দিন বলে আমিন। সৎ লোকের শাসন বাংলার জমিনে কায়েম হোক বলে আমিন। আল্লাহর আইন বাংলার জমিনে কায়েম হোক বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্বস্ত করতেছেন ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বেশি ওয়াদা পালনকারী কিন্তু কেউ না, বড় ওয়াদা পালনকারী কেউ না। এরপরও যদি তোমার সন্দেহ হয়, তিনটা দলিল দিচ্ছি। কয়টা দলিল? আমরা যখন জমি জায়গা কিনি, কেনা বেচা করি, কয়টা দলিল দেখি? কথা কয় না। একটা দলিল দেখেন, তিনটা দলিল দেখে। ব্রিটিশ আমলের দলিল দেখেন, পাকিস্তান আমলের দলিল দেখেন, বর্তমান সময়ের দলিল দেখেন। ঠিক কিনা? ব্রিটিশ আমলে দলিলে কার নাম ছিল, পাকিস্তান আমলে কার নামে ছিল, বর্তমানে কার নামে আছে, সবগুলো কিন্তু দেখা হয়। এরপর একজন জমি কেনে, আর যে পাগল সে দলিলটা পাইলে টাকা দিয়ে বেচে। এইবার পরে কোর্টের দরবারে দৌড়াদৌড়ি করে, আহারে জমিটা কিনলাম, ফাঁকি মেরে নিয়ে গেল টাকা। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম তিনটা দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলি আল্লাহ। আল্লাহর ওয়াদা যে সত্য, আল্লাহ যে তোমাদের জান এবং মাল ক্রয় করে জান্নাত দিবেন, এই কথা সত্য। দলিল কি? দলিল আছে ফিত তাওরাত, তাওরাত একটা দলিল, ওয়াল ইনজিল, ইনজিল একটা দলিল, ওয়াল কুরআন, এবং সর্বশ্রেষ্ঠ দলিল হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরো আশ্বস্ত করতেছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। জেনে রাখবে, আল্লাহ যে ওয়াদা করেন এই ওয়াদার কখনো বরখেলাপ হয় না। ফাস্তাবশিরু, তোমরা সুখী থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো, চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা যার সাথে ব্যবসা করেছো তার সাথে ব্যবসা করে কোনো চিন্তার কারণ নাই, তিনি কখনো তার কথার বরখেলাপ করেন না। মা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কথায় কোনো নড়চড় হয় না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বাইআতুম বি। তোমরা যে ব্যবসা করেছো এই ব্যবসায় তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তো বাজার থেকে গরু বিক্রি করে বাড়ি আসার সময় চিন্তা করি ৬৫,০০০ টাকায় বেচলাম, আর একটু দেরি করলে মানে ৭০,০০০ টাকা হতো, লস করলাম কিনা? ঠিক কিনা বলে? এরকম চিন্তা ভাবনা করতে করতে আসি কিনা? আল্লাহ বলছেন না, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বাইআতুম বি। তোমরা যে ব্যবসাটা করেছো আমার সাথে, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, নিশ্চিন্তে থাকো। আল্লাহর সাথে ব্যবসা করেছো, অন্য কারোর সাথে ব্যবসা করো নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা যখন কোনো তরি তরকারি বা কোনো বিষয়বস্তু বিক্রি করতে নিয়ে যাব, আপনি নিয়ে গেলেই কি ক্রেতা কিনে নিয়ে চলে যাবে? বেগুন বেচতে গেলেও কিন্তু বেগুনটা ঘোরায় ফেরে দেখে পোকা আছে কিনা। ঠিক কিনা বলেন? আলু বিক্রি করতে গেলে ঘোরায় দেখে যে পচা আছে কিনা। ঠিক কিনা? যে কোনো বিষয়বস্তু আপনি যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু প্রত্যেকটা ক্রেতা ওইটাকে যাচাই বাছাই করে দেখবে আসলে ভালো নাকি খারাপ। ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত বড় একটি নিয়ামতের বিনিময়ে আপনার আমার জান এবং মাল ক্রয় করে নেবেন, আপনাকে আমাকেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করবেন এবং বাছাই করবেন, ঠিক কিনা বলেন? 9টি কোয়ালিটি, 9টি গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা আল্লাহর ওই বান্দার উপযুক্ত হব যেই বান্দার জান এবং মাল আল্লাহ ক্রয় করে নেবেন। কয়টা গুণ? আলোচনা চলবে চলবে 9টা গুণের কথা শুনবেন। 10টার বেশি বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। 9টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? এই 9টা গুণের কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। কথা বুঝছেন? আপনাদের বেশি কষ্ট দেব না। 9টা গুণ আমাদের জানার দরকার আছে না নাই? আমরা সবাই জান্নাত চাই কি না? বুঝে কথা বলেন, কিন্তু না বুঝে কথা বললে কি হয় জানেন? না বুঝে কথা বললে কি হয় দেখেন। চাচা এবং ভাতিজা নামাজ পড়তে গেছে জুমার দিন। কোন দিন? জুমার দিন চাচা এবং ভাতিজা অন্যদিন নামাজ পড়ে না। সাধারণ মানুষের জন্য এক ওয়াক্ত ফরজ সপ্তাহে, আর মুসল্লিদের জন্য, ইমাম সাহেবদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ, তাই না? হ্যাঁ, তা চাচা এবং ভাতিজা ওরকম এক ওয়াক্ত ফরজ অনুযায়ী নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়তে যখন গেছে, ইমাম সাহেব জুমার আলোচনা করতেছে যে নামাজের মধ্যে কথা বলা যাবে না, কথা বললে কিন্তু নামাজ হবে না। কথা বুঝছেন? নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে না। এবার চাচা আর ভাতিজা দুইজন পাশাপাশি দাঁড়ানোর পর ইমাম সাহেব যখন সিজদায় গেছে, সিজদায় গিয়ে এক সিজদা থেকে উঠে ভাতিজা চাচাকে বলছে, কথা বলবি না, কিন্তু কথা বললে কিন্তু নামাজ হবে না। কথা বুঝেছেন? তা ও ভাতিজা কি বুঝেছে? হ্যাঁ, ও বুঝে বলেছে নাকি না বুঝে বলেছে? না বুঝেই কিন্তু এই কথাগুলো বলেছে। সুতরাং আপনারাও আমার সাথে কথা বলবেন বুঝে, না বুঝে কিন্তু কথা বলবেন না। কোরআন শরীফও মানতে হবে বুঝে, না বুঝে যদি আপনি মানতে চান আপনি সঠিকভাবে মানতে পারবেন না। আল্লাহর কথা মানতে হবে বুঝে, না বুঝে যদি আপনি মানতে চান ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তের মধ্যে আপনি পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? তাহলে 9টি গুণ আমরা অর্জন করব। কয়টি গুণ? 9টি গুণ। 9টি গুণ আমরা কিভাবে অর্জন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন 9টি গুণের কথা বলতেছেন, শোনো। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله جوري بول الله 9টি কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটি হচ্ছে আত-তাইবুন। 1 নম্বর কোয়ালিটি কি? কথা কয় না। আত-তাইবুন মানে তওবাকারী। কি কারী? তওবাকারী। তওবাকারী মানে কি? ভুল হয়ে গেছে, তওবা আর করব না, তাই না? হ্যাঁ, অনেকে বলতেছে হ্যাঁ, তওবা মানে কি? তওবা নাকি? হ্যাঁ, তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। 1 নম্বর গুণ হবে তওবাকারী। কিরকম তওবাকারী? একজন বান্দার মাধ্যমে ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই তো ভুল হতে পারে, ভুল হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেভাবে তৈরি করেছেন মানুষ ভুল করবেই, এইভাবেই তৈরি করেছেন। কথা বুঝছেন? কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বনি আদম তার কাজ হচ্ছে সে ভুল করবে, তার দ্বারা ভুল ত্রুটি হয়ে যাবে, কিন্তু ওই ভুলকারীদের মধ্যে উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা প্রতিদিন আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। আমি মুহাম্মদ নিজে দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 100 বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। কে তওবা করে? কথা কয় না। 100 বার কে তওবা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করত। তার মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, তো এই কারণে গুনাহ ছিল।
এটা কিন্তু তার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আগের এবং পিছের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করে। আর আপনার আমার তো কোনো গুনাহই হয় না, তাই না? আপনার আমার কোনো গুনাহ হয়ই না, ঠিক কিনা বলেন? কয়বার তওবা করেন? দিনে কয়বার তওবা করেন? আহা, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। পাপ যা করেছেন তার থেকে যদি ফিরে আসতে পারেন, আল্লাহর দরবারে পুরস্কার আছে না নাই? কি পুরস্কার বলেন তো? কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলি আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি ভুল করে থাকে, ভুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভুলের জন্য ক্ষমা চায়, ভুলের জন্য মাথা নত করে দেয়, শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারে। আল্লাহ বলতেছেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং আমার উপর পরিপূর্ণভাবে ঈমান এনে আবারও ভালো কাজ করা শুরু করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু পাপকে ক্ষমা করব তা না, তার ওই পাপ যা ছিল সব আমি নেকিতে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ না ক্ষতি? তাহলে আমাদের 1 নম্বর, বেশি লম্বা করতে পারছি না, অনেকে দেখছি ধৈর্য হারিয়ে গিয়েছে, আমি সংক্ষেপে 9টি গুণ বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে আপনাকে আমাকে কি করতে হবে? তওবাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর গুণ হচ্ছে আল আবিদুন, আপনাকে ইবাদতকারী হতে হবে। কি কারী? ইবাদত গুজার হতে হবে, ইবাদতকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস বান্দা আপনাকে হতে হবে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যদি হতে পারেন, ইবাদতকারী হতে পারেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে সবাই পড়ি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে কি? যে আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। সর্বপ্রথম আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ঠিক কিনা? সর্বপ্রকার প্রশংসা আপনার জন্য। আর রহমানের রহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। প্রশংসা করলেন কার? জোরে বলেন। প্রশংসা করলেন আপনার। এবার আল্লাহ আপনাকে বলেন যে প্রশংসা তো করলে ভালো কথা, আমার বড়ত্ব প্রকাশ করলে ভালো কথা, তুমি কে পরিচয়টা দাও, ঠিক কিনা? আপনি যখন এমপির দরবারে যাবেন কোনো কিছু চাইতে, এমপির দরবারে যদি কিছু চাইতে যান, আপনার মহল্লা থেকে একজন লোক গেল আফিলের কাছে, কথা কয় না? এই এলাকার এমপি আফিল না? হ্যাঁ, খুব দয়াবান এবং নিষ্ঠার সাথে তিনি এই সারসা উপজেলা চালাচ্ছে। কথা বুঝেছেন? তো যাই হোক, এই এলাকার একজন গেল আপিলের কাছে যে মসজিদের জন্য 50,000 টাকা দেন। কয় টাকা? তো ঠিক আছে, তোমার পরিচয়টা দাও। এখন গিয়ে যদি বলে যে আমি জামাত ইসলাম করি, কি করি? কথা কয় না। জামাত ইসলামের নাম মুখে নিলে কি পুলিশে ধরবে নাকি? হ্যাঁ, তা বলছেন, কথা বলছেন না কেন? আপিলের সামনে গিয়ে যদি বলেন আমি জামাত ইসলাম করি, আপনাকে 50,000 টাকা কেন, 1 লাখ টাকা দিয়ে দেবে। দেবে? টাকা কি দেবে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি যে আমার প্রশংসা করলা, আমার বড়ত্ব তুমি গাইলা, তোমার পরিচয়টা কি তাই বলো। এই সময় যদি আপনি পরিচয় দেন যে আল্লাহ আমি 31st নাইট পালন করে এসেছি। কি পালন করে এসেছি? 31st নাইট পালন করি। পয়লা বৈশাখ আসলে তাও পালন করি।
কথা কয় বিভিন্ন আচার অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে নাচ গান বাজাই, আমি সেই দলের লোক। আপনি আল্লাহকে যা চাবেন আল্লাহ কি দেবে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি যখন বলবেন আল্লাহ ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার দলের লোক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি তোমার দলের লোক, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে? মানি না কারো আইন আল্লাহ ছাড়া, মানি না কারো হুকুম আল্লাহ ছাড়া, মানি না কোনো কথা আল্লাহ ছাড়া, পাই না কোনো ভয় আল্লাহ ছাড়া। এই সাক্ষী যখন আপনি দিতে পারবেন, আপনি আল্লাহর দলের লোক হতে পারবেন, ঠিক কিনা? কিন্তু বাজার যখন খারাপ দেখবেন, দল পাল্টাইয়া আরেক দলে চলে যাবেন, আপনি কোন দলের লোক? কথা কয় না। এরকম টাটকা শ্রেণীর কিছু মুনাফিক কিছুদিন আগে আমরা দেখেছি। আগে ছিল এক দল, যখন দেখছে বাজার ভালো না, তখন হয়ে গেছে ওই দল। এরা হচ্ছে টাটকা মুনাফিক, ঠিক কিনা বলেন? আজকে এই মুনাফিক শ্রেণীর মানুষদের জন্য সমাজের এই করুণ অবস্থা, ঠিক কিনা? কঠিন সময় ভালো করে বুঝবেন, কঠিন সময়ে যদি কোনো ব্যক্তি তার নীতি থেকে যদি সরে না আসে, যে নীতির উপরে ছিল ওই নীতির উপরে যদি তুমি থাকতে পারো, কঠিন সময় যদি তুমি থাকতে পারো, তাহলে তোমার দিকে নেতার আলাদা একটা সুপ্রভাব থাকে, সুনজর থাকে, ঠিক কিনা বলে? যে অনেক কঠিন সময় পার করেছে আমার এই কর্মীটা, কত কষ্ট সহ্য করেছে আমার দলের জন্য, কত চেষ্টা সাধনা করেছে, আমরা ক্ষমতায় ছিলাম না, এরপরেও সে আমার দল থেকে চলে যায় নাই, মায়ের খেয়েছে, এরপরেও আমার দলের গুণগানই করেছে। আমি যদি আবার ক্ষমতায় আসি, এই লোকটিকে আমি এমন ভালো একটা পদ দিয়ে দেবো যাতে সে খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরাও যদি পরিস্থিতির অবনতি দেখে আল্লাহর পথ থেকে যদি আমরা সরে দাঁড়াই, পরিস্থিতির অনুকূল আমাদের এখন নাই, পরিস্থিতির প্রতিকূলে আমরা এখন বসবাস করছি, ইসলামের উপরে চরমভাবে মানুষ অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আলেম উলামাগান মায়ের খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, গালিগালাজ শুনতেছে। এই অবস্থা আমরা দেখার পরে তারা যখন আমাদের সাথে কথা বলবে, আমরা যখন বলবো আমরা ওই দলে আর নাই, তোমার দলে চলে আসছি, আমি হব টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে যে ব্যক্তি আল্লাহর কথা বলতেই থাকবে, আল্লাহর হুকুম পালন করার জন্য আন্দোলন করতে থাকবে, আল্লাহর কথা বলতেই থাকবে, শুনতেই থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার ওই বান্দা কঠিন সময়েও আমাকে ভুলে যায় নাই, আমার নবীকে ভুলে যায় নাই, আমার পথ ছাড়ে নাই, কোরআনের পথ ছাড়ে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের উচ্চ মাকাম রেখে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ইবাদত মানে এই না যে সারাদিন আল্লাহ 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 আল্লাহ, এটার নাম ইবাদত না। আল্লাহ যেভাবে আপনাকে চলতে বলেছেন ওইভাবে চলাটার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ যে বিধানটা আপনাকে দিয়েছেন সেই বিধানটা পালন করার নাম হচ্ছে ইবাদত, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান পালন করতে গেলে মায়ের খাইতে হতে পারে, আপনি সেই বিধান পালন করলেন না, আপনি হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ইবাদত, আবেদ হতে হবে, আবেদনদের অন্তর্ভুক্ত হতে হবে। 1 নম্বর হচ্ছে তাইবুন, তওবাকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে আবিদুন, ইবাদতকারী হতে হবে। 3 নম্বর হচ্ছে হামিদুন, আপনাকে প্রশংসাকারী হতে হবে। কি কারী? প্রশংসাকারী। সর্ব অবস্থায় আপনি আল্লাহর প্রশংসা করবেন, সর্ব অবস্থায় যে অবস্থাতেই আছেন আপনি আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করে দিই। আর ওয়ালা ইন কাফারতুম, যদি কোনো ব্যক্তি আমার নিয়ামতের নাশুকরি করে, শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য রেখে দিয়েছি, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একজন ফেরেশতা পাঠাতো মাসের শেষে একটা কাগজ নিয়ে, যে তুমি প্রতিদিন যে অক্সিজেন নিয়েছো এবং ছেড়েছো এই অক্সিজেনের বিলটা তুমি দাও, এরকম একটা ফেরেশতা যদি আসতো কি করতেন? একজন লোক
খুব কোটিপতি, সৌদি আরবের ঘটনা। মাসখানেক তাকে মাঝে মাঝে অক্সিজেন দেওয়া লাগতো। কি দেওয়া লাগতো? অক্সিজেন দেওয়া লাগতো মাঝে মাঝে। লোকটা সুস্থ হওয়ার পরে বিল যখন তার সামনে আসলো, তখন বিল দেখে কাঁদতেছে। কি করতেছে? চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলছে। ডাক্তার এসে বলল যে মুরব্বী, আপনি কাঁদেন কেন? আপনার কি টাকা পয়সা নাই? টাকা পয়সার ভয়ে কি কাঁদছেন? বিল কি বেশি হয়ে গেছে নাকি? ডাক্তারকে ডেকে বলছি, ডাক্তার, বিল বেশি হয়েছে বিধায় কাঁদছি না, টাকা পয়সা নাই এই জন্য কাঁদছি না। ও ডাক্তার, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা আমাকে অক্সিজেন দেওয়া লাগতো। এই যে মাত্র 1 ঘন্টার অক্সিজেনে আমার বিল এসেছে 30 লক্ষ টাকা। কত টাকা? 30 দিনে 30 লক্ষ টাকা বিল এসেছে। 1 ঘন্টার অক্সিজেনে যদি 1 লক্ষ টাকা বিল আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই 60-70 বছর বয়সের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি দিন, কোটি কোটি ঘন্টা আমাকে অক্সিজেন দিয়েছেন বিনা পয়সায়। বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, কখনো কি চিন্তা করেছেন? আপনার 2টা চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ যদি না দিত কি অবস্থা হতো আপনার? আল্লাহ আপনাকে চলার জন্য 2টা পা দিয়েছেন, এই পা 2টা যদি আপনার না থাকতো কি অবস্থা হতো? কখনো কি শুকরিয়া আদায় করেছেন? শুকরিয়া আদায় মানে কি? শুকরিয়া আদায় মানে হচ্ছে এই চোখটা দিয়েছেন, চোখের সঠিক ব্যবহার আপনাকে করতে হবে। চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। চোখ দিয়ে বেহায়া বেপরদা নারীদের দিকে তাকানো যাবে না। যাবে নাকি? কথা কয় না। চোখ দিয়ে বেহায়া বেপরদা নারীদের দিকে তাকানো যাবে না, এবং তাকানোর সুযোগও করে দেওয়া যাবে না। কথা বুঝছেন? আপনি নিজে বেহায়া বেপরদা নারীদের দিকে তাকাবেন না, আর বেহায়া বেপরদা নারীদের দিকে অন্য মানুষ তাকায় এরকম সুযোগ আপনি করে দিবেন না। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাদখুলুল জান্নাতা দায়ুস, যে ব্যক্তি দায়ুস সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কি জিনিস? কারা দায়ুস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্বামী তার স্ত্রীকে বেহায়া বেপরদায় ঘর থেকে বাহিরে যেতে দেয় সেই স্বামী দায়ুস। যেই ব্যক্তি তার কন্যাকে বেহায়া বেপরদা হিসেবে ঘরের বাহিরে যেতে দেয় সেই পিতা দায়ুস। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? আপনি যদি আপনার স্ত্রীকে বিবাহ শাদীর অনুষ্ঠানে, মার্কেটে, হাটে, বাজারে, বিভিন্ন স্থানে যখন আপনার স্ত্রী ঘর থেকে বাহিরে যায়, পাতলা শাড়ি এবং বেপরদা ভাবে আপনার স্ত্রীকে ঘর থেকে বাহির হতে দেন, আপনি হচ্ছে দায়ুস। ওই স্ত্রীকে খুশি রাখতে গিয়ে আপনি জান্নাত হারাচ্ছেন। কি হারাচ্ছেন? জান্নাত। আজকে তো আমাদের সমাজে এমন অবস্থা হয় যে স্ত্রী মার্কেট করে নিয়ে আসতে বলছে, স্বামী মার্কেট করে নিয়ে আসছে, অনেক দামি দামি পোশাক কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে স্ত্রীর হাতে যখন দিয়েছে, তখন স্ত্রী বলছে, মানসি গাই দেয়। কয় টাকা নিয়েছে? 5,000। আমি হলি 600 টাকা নিত। কয় টাকা নিত? কথা কয় না। 600 টাকা নিত। তোমার কাছে 5,000 টাকা তুমি পাগল, এই কারণে তোমার কাছে নিতে চাইছে। তখন পুরুষ মানুষ মনে একটু হিট লাগে কিনা, তো তোত্তা পালে তুই কিনে নিয়ে যা। ও চিন্তা করে পাইছি সুযোগ। এইবার মার্কেটে যাওয়া শুরু করে। মার্কেটে যাওয়ার পরে দোকানদারও চালাক, জানে যে মহিলা মানুষ পাম দিলে এমনি ফুলে যায়। বয়স যদি 70 হয় তাও বলে আপা। কথা কয় 70 বছর বয়সী মহিলাও যদি দোকানের মধ্যে যায় তাও আপা বলে ডাকে, জানে চাচি বলে দোকান থেকে আর দোকানে চলে যায়। কি কথা বুঝছেন? এবার বলে, যখন বলে আপা তখন তো খুব খুশিতে ওকে দেখে কি আমাকে একটু ইয়ং লাগছে মনে হয়। আবার বলে যে আপনাকে দেখলে মনেই তো হয় না আপনার বিয়ে হয়েছে। কথা বুঝছেন? যে আপনাকে দেখে কিন্তু মনে হয় না এটা কে, তো এটা আমার মেয়ে। আপনার মেয়ে এত বড়, দেখলে তো মনেই হয় না আপনার বিয়ে হয়েছে। পাম দিয়ে এবার বলে, ঠিক আছে ভাইয়া শাড়ি দেখান। শাড়ি দেখাইছে 500 টাকা দামের। কয় টাকা দামের? 500 টাকা দামের শাড়ি।
বের করার পরে এরপরে বলছে যে এটা দাম কত, বলছে আপা বেশি আপনার কাছ থেকে নেবো না, অন্যর কাছে 8,000 টাকা বেশি, আপনি নিলে 6,000 টাকা দেবেন। বলছে না 5,000 টাকা হলে দাও। তা অন্য কেউ আসলে দিতাম না, আপনি এসেছেন তো এই কারণে দিলাম। এবার ভাব নিয়ে স্বামীর সামনে গিয়ে দেখো 8,000 টাকা দামের শাড়ি 5,000 টাকায় নিয়েছে, খুব লাভ করেছে নাকি? হ্যাঁ, এরকম হয় কি হয় না? স্ত্রীদেরকে মার্কেটে যেতে দিবেন না, স্ত্রীদেরকে মার্কেটে যেতে দিবেন না। স্ত্রীরা হচ্ছে আপনার কাছে সম্পদ। আপনার স্ত্রী যদি বেহায়া বেপরদায় চলে তাহলে তার কারণে আপনি জাহান্নামে, আপনি দায়ুস। আপনার সন্তানকে বেহায়া বেপরদা হিসেবে পিকনিক করতে যেতে দিবেন না। মেয়েদেরকে যদি আপনারা বেহায়া বেপরদা হিসেবে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বাজারে পাঠান, পিকনিক করতে পাঠান, ওই মেয়ে বেপরদায় চলার কারণে আপনি দায়ুস, জান্নাত হারিয়ে ফেললেন। আবার কিছু কিছু পুরুষদেরকে দেখা যায় স্ত্রীর সাথে করে মার্কেটে নিয়ে ছোট বাচ্চাটাকে ওই পুরুষ কোলে করে নিয়ে ঘরে, আর ওই মহিলা দোকানে দোকানে ঘরে, ভাইয়া এটার দাম কত, ওটার দাম কত। মনে আছে আছে মিস্ত্রি আর জুগাড়ি, কথা বুঝেছেন? হ্যাঁ, জুগাড়ি, ওই ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামীরে দাম দেয় না, এরকম মহিলা আছে না নেই? জোরে বলেন। যেই সংসারে কব রাগ করবেন না তো, যেই সংসারে মহিলা নেতৃত্ব দেয়, যেই সংসার চালায় মহিলা, যেই সংসারের হর্তাকর্তা মহিলা, যেই সংসার মহিলার কথাই চলে, ওই সংসারে কোনো শান্তি নেই। খোঁজ নিয়ে দেখেন। যেই সমস্ত মহিলারা স্বামীকে দাম দেয় না, ওই সমস্ত মহিলার স্বামীরা বেশি দিন জীবিত থাকে না। কি কথা বুঝছেন? সুতরাং আপনি পুরুষ মানুষ, আল্লাহ আপনাকে পুরুষ হিসেবে তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের উপরে অভিভাবক হিসেবে সৃষ্টি করেছেন। আর আজকে আমরা উল্টিয়ে দিয়েছি, আজকে আমরা উল্টিয়ে দিয়েছি সমাজটাকে। সমাজে নেতৃত্ব দিচ্ছে আমাদের মহিলারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঘরের নেতৃত্ব থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তো আছে, এ কথা বলা যাবে না। এখন তো প্রধানমন্ত্রী মহিলা, ঠিক কিনা বলেন? ওটা হচ্ছে অরিজিনাল মিনিস্টার, আর এটা হচ্ছে হোম মিনিস্টার। কি মিনিস্টার? হোম মিনিস্টার। মা বোনেরা যতদিন পর্যন্ত স্বামীকে নিজের আঙ্গুলের ডগায় নিয়ে ঘুরিয়ে বেড়াতে চেষ্টা করবে, যদি চিন্তা করে আমি যা বলবো স্বামী আমার কথায় উঠবে বসবে, ওই মহিলার সমাজে কোনো দাম থাকে না। সবাই ওকে নিয়ে খারাপ মন্তব্য করে। আপনার স্বামী যদি বীর পুরুষের মতন থাকে, আপনি যদি আপনার স্বামীর সুনাম সমস্ত জায়গায় বলতে পারেন, আপনার স্বামীকে যদি আপনি সম্মানিত করেন, আপনার স্বামীর সম্মান বাড়া মানে আপনার নিজের মর্যাদা বৃদ্ধি পাওয়া। আর আপনার স্বামীকে যখন আপনি সমাজের বুকে খাটো করে রাখবেন, জেনে রাখবেন আপনার স্বামীর সম্মান হানি হওয়া, অর্থাৎ আপনার নিজেরও সম্মানের ঘাটতি হওয়া। স্বামীর কোনো দাম আছে নাকি? সমাজের কেউ দাম দেয় না, বউ পর্যন্ত দাম দেয় না, সেই স্বামীরই তো স্ত্রী। এই কথা বলবে কিনা? সুতরাং স্ত্রী মা বোনের যারা আছেন, স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করেন। আর বেহায়া বেপরদা হিসেবে আপনি ঘর থেকে বাহিরে যেন না। আমাদের মা বোনেরা দামি সেন্ট পরে, এরপরে পায়ে ঝুনঝুনিওয়ালা নুপুর পরে যখন বিয়ে বাড়িতে যায় সেই সময়, ঠিক কিনা বলেন? দামি সেন্ট লাগানোর, হ্যাঁ দামি সেন্ট লাগানো জায়েজ কখন? যখন আপনি স্বামীর সাথে ঘরের মধ্যে থাকবেন তখন। কিন্তু আপনি যখন দামি সেন্ট লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, আর যুবক ছেলেরা বলবে মাল একটা গেল রে। যত যুবক ছেলেরা আপনার গায়ের সেন্ট শুকবে, যত যুবক ছেলেরা আপনার দিকে কুদৃষ্টিতে তাকাবে, ততগুলা যুবকের সাথে ততগুলা, ও মনে করেছেন বিরোধীদের কথা বলতেছেন না, বিরুদ্ধরা তাকায় না মানুষ? হ্যাঁ, ওরা আরো বেশি করে তাকায়। দাদারা রাগ করলেন নাকি? হ্যাঁ, সবাই তাকায়। যতগুলা মানুষ তাদের দিকে তাকাবে, অতগুলা মানুষের সাথে জেনা করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব হবে। কথা বুঝেন?
জিনা করলে একবার জিনা করতে পারলে ৭০,০০০ নেকি, নাকি? হ্যাঁ, আল্লাহ বলতেছেন না, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। তার মানে কি, যেই কাজগুলা করলে জিনার মতন গুনাহ হয় সেই ধরনের কাজ তোমরা সমাজের বুকে করে বেরিও না। মহিলারা পর্দার বাইরে যেও না, পর্দার মধ্যে থেকে তুমি বাজারে যাও, পর্দার মধ্যে থেকে তুমি হাটে যাও, পর্দার মধ্যে থেকে তুমি যে কোনো কাজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু বেপর্দা হিসাবে তুমি যদি তোমার নিজের আপন দেওয়ারের সামনেও যাও, তাও কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? এগুলো করতে দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেহায়া বেপর্দা নারীদের অবস্থা তো জাহিলিয়াতের নারীদের মতন, যারা তাদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। কেন? কারণ ওই সময় নারীদের কোনো দাম ছিল না। নারীদেরকে মানুষ পণ্য হিসেবে ব্যবহার করতে, এখন যেমন ব্যবহার করে। বিভিন্ন গোডাউনে, বিভিন্ন শোরুমে রিসিপশনে বসে থাকে একজন নারী, ঠিক কিনা? তাও যদি চেহারা ভালো না হয় চাকরি হবে না। কথা বুঝেন নাই? আবার অনেক মানুষ ওরে দেখার জন্য বেশি বেশি করে মার্কেটে যায়, ওই দোকানে যায়। কথা কয় না নাকি? বানায় বানায় বললাম। বাংলালিংক বলেন, গ্রামীণ বলেন, এছাড়া অন্য যত ধরনের কোম্পানি আছে, বিশেষ করে মোবাইল কোম্পানিগুলো, রিসিপশনে, এরপরে ডাক্তারখানায়, এরপরে হাসপাতালে, বিভিন্ন রিসিপশনে সব মহিলা। পুরুষ মানুষ নেই বাংলাদেশ, তাই না? আর পুরুষরা তো এগুলো পারেও না, খামাকা দরকার কি পুরুষদের? পণ্য হিসেবে আপনাদেরকে ব্যবহার করছে, পণ্য হিসাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা। জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা, অত কোনো দাম তাদের সমাজের বুকে ছিল না। এই কারণে সেজে গুজে রূপ লাবণ্য পুরুষের সামনে দেখিয়ে তাদেরকে একটু আকৃষ্ট করতো, যাতে এই পুরুষটা আমাকে দেখে একটু ভালো করে তাকায়। আপনি কি তাদের মতো নাকি? আমরা এর আগে রাজা বাদশাদের গল্প শুনেছি, তারা যখন বাইজিদের যে বাইজি নিয়ে এসে, নাচনেওয়ালি নিয়ে এসে যখন নাচাতো, তাদের পায়ে ঘুঙুর পরানো থাকতো। কি পরা থাকতো? ঘুঙুর, যা পরে হাঁটলে ঝনঝন ঝনঝন করে শব্দ হয়। আপনারা নারীরা যখন পায়ে ঝুনঝুনিওয়ালা নুপুর করে রাস্তা দিয়ে হাঁটেন, বাইজির মতন শব্দ হয় আপনার পায়ের আওয়াজের মধ্যে থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মেয়েরা কি সব বাইজি নাকি, নাচনেওয়ালি নাকি? তাহলে এগুলো পড়তে দেন কেন? এগুলো পড়া যাবে নাকি বেশি বলে ফেললাম? এগুলো বলার দরকার আছে না নেই? জোরে বলেন। তো যে কথা বলছিলাম, সম্মানিত বন্ধুরা আমার, আমাদেরকে, আমাদের সকলকে যেই 9টি গুণ অর্জন করতে হবে, একটি হচ্ছে তওবাকারী, দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদতকারী, 3 নম্বর হচ্ছে প্রশংসাকারী। সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রশংসা করব। 4 নম্বর আছে সাইহুন, কষ্ট স্বীকারকারী। আল্লাহর রাস্তায় চলতে গেলে আপনাকে কষ্ট স্বীকার করতে হবে। হক কথা বলতে গেলে মানুষের পক্ষ থেকে আপনাকে গালিগালাজ শুনতে হবে। হক কথা বলতে গেলে মানুষের পক্ষ থেকে আপনাকে বিভিন্ন দোষারোপ আপনার ঘাড়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? হক কথা যখন আপনি বলবেন, আপনি হবেন ধর্ষণকারী। হক কথা যখন আপনি বলবেন, আপনি হবেন জঙ্গিবাদ। হক কথা যখন বলবেন, তখন হবেন আপনি মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মৌলবাদ, জঙ্গিবাদ, হত্যাকারী, ধর্ষণকারী, এই সমস্ত তহমাত আপনাকে লাগানো হবে। শেষ পর্যন্ত যখন আপনি থামবেন না, আপনার বিরুদ্ধে ফাঁসির ওয়ার্ডার দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই ফাঁসির ওয়ার্ডার, এই তহমাত, এই মিথ্যা অপবাদ, এইগুলার ভয় যদি আপনি বর্জন করতে না পারেন, এই কষ্ট যদি সহ্য করতে না পারেন, আপনি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন আলেম যদি, কোন ইমাম যদি এই সমস্ত ভয়ে সঠিক কথাগুলা বলতে না পারে, বলতে না চায়, তার ওই স্থানে থাকা চাইতে না থাকা ভালো। ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক কিনা বলেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা?
এই জীবন রেখে কি লাভ? আপনার আমার চাইতে সুন্দর জীবনের অধিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার চাইতে অনেক ভালো মানুষ ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার চাইতে অনেক ভালো মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আপনার আমার চাইতে অনেক ভালো মানুষ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তাদেরকেও হক কথা বলার কারণে জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? সুতরাং এই হক কথা বলতে গেলে যদি আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা গুণের কথা বলেছি? কষ্ট স্বীকার করতে হবে। 4 নম্বর গুণ কি? আস-সাইফুন, আপনাকে কষ্ট স্বীকার করতে হবে। 5 নম্বর কোয়ালিটি হচ্ছে আর-রাকিউন। 5 নম্বর কোয়ালিটি কি? কথা কয় না। আর-রাকিউন 5 নম্বর কোয়ালিটি হচ্ছে আপনাকে রুকুকারী হতে হবে। রুকুকারীর একটা অর্থ হচ্ছে আপনাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয় হতে হবে। 2 নম্বর কথা, রুকুকারীর কথা এখানে কেন বলা হলো? রুকুকারীর কথা আল্লাহ এই কারণেই বললেন। এরপরে সাজিদুনের কথা আছে, কিন্তু রুকুর কথা আল্লাহ স্পেশালি এই কারণেই বলেছেন কারণ আমাদের রাসূলের উপরে যেই সালাত ফরজ হয়েছে, অন্য অন্য নবী রাসূলের উপরে কিন্তু সালাত কিছু কিছু ফরজ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ওই সালাতের মধ্যে রুকু ছিল না। কি ছিল না? তাফসিরে আনোয়ারুল কোরআন এই তাফসিরের মধ্যে এই কথাটা এসেছে যে আমাদের আগের যুগের উম্মতের উপরে যে নামাজ ছিল, এই নামাজের মধ্যে রুকু ছিল না। স্পেশালি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজটা দিয়েছেন তার মধ্যে আল্লাহ রুকু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাকিউন মানে আপনাকে আমাকে নামাজি হতে হবে। কি হতে হবে? আপনাকে আমাকে নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। রাকিউন মানে রুকুকারীদের সাথে রুকু করতে হবে। রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর গুণের কথা বলতেছেন, সাজিদুন। 6 নম্বর গুণ কি? সাজিদুন, সিজদাকারী হতে হবে। সিজদাকারী মানে কি? আপনি সারাদিন যেই কাজগুলা করেছেন এর মধ্যে যদি আপনার দ্বারা কোনো গুনার কাজ হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও এবং আমার নিকটবর্তী হয়ে যাও। আমার বান্দারা যারা দিনের বেলায় অপরাধ করে ফেলেছো, গভীর রজনীতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার পরে তোমরা তোমাদের অপরাধকে স্বীকার করে অপরাধকে মনে করে আমার দরবারে সিজদা দাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে তাহাজ্জুদ গুজার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর তাহাজ্জুদ গুজার হতে হবে। কয়টি গেল? কয়টা গেল? 7টা। কয়টি গেল? আর আছে কয়টা? 6টা গিয়েছে। আর আছে কয়টা? 3টে। এই 3টা শোনা দরকার আছে। কথা বলেন। সাজিদুন, এরপরে আল আমিরুনা বিল মারুফ, আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে। কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে। ভাই চলেন না ভাই, নামাজ পড়ে আসি। আসেন না ভাই, চলেন নামাজ পড়ে আসি। নামাজ না পড়লে কি হয় ভাই? দেখেন সব আল্লাহ বানাইছে, আল্লাহর কাজ যদি না করেন তাহলে কি হবে? আসেন নামাজ পড়ে আসি। এটা কি আদেশ হলো না? হ্যাঁ, এটা কি আদেশ? আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফ, তোমাকে আদেশ করতে হবে নামাজ পড়ার জন্য। আদেশ ওই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তি সমাজের নেতা হতে পারে। কথা বলেন ঠিক না? আজকে আমরা ইমামগুলাকে গোলাম বানিয়ে দিয়েছি, এই কারণে ইমামরা আদেশ করতে পারছে না। ইমামকে নেতার জায়গায় রাখবেন। ইমাম আপনাকে অর্ডার করবে, ইমামের কথা আপনি শুনবেন। ইমামের কথা যদি শুনতে পারেন তাহলে আপনার সমাজ সঠিকভাবে পরিচালিত হবে। তা যদি না শুনতে পারেন, সমাজটা 1 নম্বর পৃথিবীর মধ্যে 1 নম্বর খারাপ সমাজ হিসাবে আপনার এই সমাজটা পরিচালিত হবে। ইমাম কেন্দ্রিক সমাজ চালান, সমাজ কেন্দ্রিক ইমাম চালাবেন না। কথা বুঝেন না? ইমাম কেন্দ্রিক সমাজ চালাতে হবে, তাহলে ওই ইমাম আপনাকে আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে পারে।
কথা বলেন। আর এই সমাজের নেতা শ্রেণীর যারা, তাদেরও দায়িত্ব আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। সমাজে যারা মেম্বার আছে অথবা লিডার শ্রেণীর মানুষ আছে, যাদের কথা অধিকাংশ মানুষ শোনে, এই ধরনের মানুষের উচিত সৎ কাজের আদেশ করা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকে সমাজের নেতাদের অবস্থা দেখি, সৎ কাজের আদেশ তো দূরের কথা, যত অসৎ কাজ আছে সবার আগে নেতা শুরু করে। কথা কয় না নাকি মিথ্যে কথা বললাম? হ্যাঁ, রাত্রবেলায় রাত 12টা পর্যন্ত নেতা চার দোকানে বসে বাড়ি মারে। তোর কয়টা? আমার 5টা। ঠিক কিনা বলেন? এরকম আল্লাহর ওলি আছে না নেই? হ্যাঁ, এরাই হচ্ছে সমাজের নেতা। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? আমিরুনা বিল মারুফ, সমাজের নেতা শ্রেণী যারা আছে তারা নিজেরা তো অন্যায় করবেই না, বরঞ্চ অন্যায় দেখলে সেখানে গিয়ে বাধা প্রদান করবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এটা হচ্ছে 8 নম্বর কোয়ালিটি। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে সেখানে বাধা দিবে, এটা হচ্ছে নেতাদের কাজ। কাদের কাজ? অসৎ কাজ দেখলে যদি কোনো ব্যক্তি সেখানে বাধা প্রদান না করে, সে ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। এখন সমাজে যে নেতৃত্ব দিচ্ছে সে যদি শয়তান হয়, তার কথা যদি আপনি শোনেন, কোথায় যাবেন? শয়তানের কাজ কি? মানুষে জাহান্নামের দিকে নেওয়া। আর সমাজের নেতা যে সে অন্যায় দেখার পরে নিষেধ করে কথা চুপ করে বসে থাকে, আবার মনে মনে করে ভালো কাজ। রাত্রির অন্ধকারে আসবি, 5000 টাকা দেবে, অসুবিধা। আর মাহফিলের জন্য চাঁদা চাইতে গেলে, এখন সংসার চলতেছে না ঠিক মতন, করোনার সময় সংসারই ঠিক মতন চলে না। হুজুরদের খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তার পাশে বসে বসে ভিক্ষে করে, রাস্তার মোড়ে মোড়ে বসে চাঁদা উঠোয়। এগুলো করতে বলেছে কিটা? আর নিজেরা যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ট্রাক থামায় চাঁদা নেয়, ভিক্ষে করে, গাড়ি থামায়, বাস থামায়, ভিক্ষে করে, ওইটার আর ভিক্ষে বলে না। হুজুররা মাইক লাগায় চাঁদা চায়, ওইটার ভিক্ষে বলে। কথা বলেন? আরে আমরা তো মানুষের মন জয় করে, মানুষকে কোরআন হাদিসের কথা বলে, আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা এসেছে সেই বিধান অনুযায়ী তোমরা দান সদকা করো, এই কথাটা বলি। ঠিক কিনা বলেন? আর তোমরা তো মানুষের ফাইল ঠেকিয়ে মানুষের উপর জুলুম করে তার কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করো। ঠিক কিনা? এরা কিন্তু করোনা ভাইরাসের চাইতেও অনেক খারাপ। ঠিক কিনা বলেন? এরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে যারা নির্যাতন। ঠিক কিনা বলেন? এরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে যারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টনটন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন? রাগ করলেন নাকি? ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিতে হবে, নিজে অসৎ কাজ করা যাবে না। যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। ঠিক কিনা বলেন? আর 9 নম্বর কোয়ালিটি হচ্ছে আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে রেখে বাড়াবাড়ি না করে, ছাড়াছাড়ি না করে ওইভাবেই পালন করার নামই হচ্ছে আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে হেফাজত করা। বলি সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? ইসলামের মধ্যে কোনো ছাড়াছাড়ি আছে? বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। কোনো জিনিস যদি আপনি বাড়াবাড়ি করেন, ওটা ইফরাদ করা যাবে না, এটা ইসলামে নিষেধ। ভালো করে বুঝবেন, টুকিটাকি ছোটখাটো কোনো মাসলা মাসাইল নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সমাজে। আজকে এই কারণেই সমাজের মধ্যে জ্ঞানজাম বেশি। খুঁটিনাটি ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে? কথা কয় না।
একটা হাদিস বলে শেষ করে দিব। বলবো একটা হাদিস, বেশি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেদুইন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু নসিহত করুন, আমি আপনার এই নসিহত অনুযায়ী কাজ করব যাতে আমি জান্নাতবাসী হতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। বলছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আর কিছু আছে নাকি? বলছে ফরজ রোজা যখন হবে, রমজান মাসের ফরজ রোজা পালন করবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কিছু আছে নাকি? বলছে তোমার উপরে যদি যাকাত ওয়াজিব হয়, যাকাত আদায় করে দিবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কিছু আছে নাকি? এরপরে বলছে যদি তোমার উপরে এমন টাকা থাকে, তোমার আল্লাহর ঘর তওয়াফ করে এসে যাওয়ার মতো যদি টাকা থাকে, অর্থ থাকে, তাহলে হজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ 4টি বিধানের কথা বললেন। বলার পরে বলছেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটুকু বলেছেন আমি এতটুকুই মানবো, এসে বেশিও করব না, কমও করব না। কি করবে না? এর চাইতে বেশিও করব না, এর চাইতে কমও করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যখন চলে যাচ্ছিলেন হেঁটে, অন্যান্য সাহাবীদেরকে ডেকে বলছেন, ও সাহাবীরা, এই সাহাবী, আমার এই বেদুইন সাহাবী, সে আমার সাথে যে ওয়াদা করেছে, অর্থাৎ ফরজ কাজগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে তোমরা সাক্ষী থাকো, এই ব্যক্তিকে আমি তোমাদের সামনে বলে দিলাম, সে একজন জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র ফরজ বিধান যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করতে পারে, তাহলেই সে জান্নাতি। কেন আপনি সুন্নাত মুস্তাহাব নিয়ে এত লাফালাফি করেন? কথা বলেন। এইগুলা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। একটা সুন্নাত বিষয়কে গুরুত্ব দিতে দিতে আপনি ফরজের সমতুল্য বানিয়ে দিচ্ছেন, আর একটা ফরজ বিষয়কে গুরুত্ব না দিতে আপনি মুস্তাহাব বানিয়ে দিচ্ছেন। এগুলা ইসলামে করা যাবে না। আপনার আমার জন্য নামাজই সমস্যা না, বেনামাজি সমস্যা। আজকে আমরা সমাজে দেখি নামাজই সমস্যা। না, যে নামাজ পড়তে আসছে, যেভাবে পড়ছে পড়ুক, সে তো পড়ছে। একদিন পড়তে 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 ইনশাল্লাহ সঠিক বুঝ, ইমাম সাহেবের কথা শুনতে শুনতে সে একদিন বুঝ পেয়ে যাবে। আর যে পড়ছে না, সে আপনার জন্য সমস্যা। সে আপনাকে দেখে টিটকারি করে, নামাজি দেখলে তার ভালো লাগে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে। যারা নামাজ পড়তে আসে না, তাদের অন্তরের মধ্যে মসজিদের প্রতি কোনো ভালোবাসা থাকে না। নামাজ যে ব্যক্তি পড়তে আসে না, তাদের অন্তরের মধ্যে ইমামের প্রতি কোনো ভালোবাসা থাকে না। নামাজ যে ব্যক্তি পড়তে আসে না, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের মহব্বত তেমন বেশি থাকে না। আল্লাহওয়ালা লোক দেখলেও কটূক্তি করে, খারাপ ভাষায় কথা বলে। এই জন্য বেনামাজি আপনার জন্য সমস্যা, নামাজি কিন্তু আপনার জন্য সমস্যা। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়তে আসছে পড়ুক, যেভাবে পড়তেছে পড়ুক। এখানে আপনি ফতোয়া দিতে যান না, বাড়াবাড়ি করতে যান না। একজন সুন্নাত একটা ছেড়ে দিচ্ছে, দিক অসুবিধা কি? সুন্নাত ছেড়ে দিলে কি নামাজ হয় না? সে আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে আপনি যখন তাকে বুঝাতে পারবেন সঠিকটা, আপনার আর বলা লাগবে না, সে নিজেই সঠিকটা বুঝে আমল করা শুরু করে দেবে। ঠিক কিনা বলেন? এজন্য ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, ইসলামে কোনো কি নাই, সালাসালি নাই। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে পালন করার নামই হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এই 9টি গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। এই 9টি গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আপনার আমার জান এবং মাল আল্লাহ ক্রয় করে নেবেন কিসের বিনিময়ে?